জানেন কি খেলাফতের যুগে মসজিদে ইফতার ছিল এক সাধারণ রাষ্ট্রীয় উদ্যোগ। কেউ মসজিদে বসে আছি ইফতারের জন্য আর ভাবতেছি যে খিলাফতের যুগে কিভাবে ইফতার পরিচালনা হতো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু সাল্লামের সময় নিয়মিত ইফতারের ব্যবস্থা চালু হয়। এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগে সাহাবীরা নিজ নিজ ঘর থেকে খেজুর, পানি, দুধ নিয়ে এসে একসাথে ইফতার করতেন। কিন্তু মুসলিম উম্মাহ বড় হওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু সাল্লাম এটাকে সংগঠিত রূপ দেন। মসজিদে নববীতে গড়ে ওঠে নিয়মিত ইফতার বিতরণ ব্যবস্থা। মুসাফির, গরিব, এতিম, বিধবা সবার জন্য রাখেন খেজুর, পানি, রুটি, দুধ এমনকি মাংসের স্যুপও। তিনি বলেন, "কোন রোজাদার যেন ক্ষুধার্ত না থাকে এটা আমার দায়িত্ব।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "যে একজন রোজাদারের ইফতার করান সে রোজাদারের সমান সওয়াব পান।" তিরমিজির। এভাবে তো ইফতার শুধু খাওয়া নয়, এটা ছিল ভ্রাতৃত্বের সততা আর রহমতের এক জীবন্ত দৃষ্টান্ত। আজ আমরা কি সেই সুন্নাত জিন্দা রাখছি? কমেন্টে বলো তোমার ইফতার কি দিয়ে শুরু হয়?